নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। আজ রবিবার, আজ লোকনাথ বাবার পুজো রয়েছে। সকাল থেকে উঠেই পুজোর সব ব্যবস্থা করছি আর কি। তো এইদিকে বিছানাটা তুলে নিচ্ছি, চাদরটাকে চেঞ্জ করে নিলাম, নিয়ে বিছানাটা গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর যে চাদরটা তুলেছি সেই চাদরটাও কেচে দেব। লোকনাথ বাবার পুজো উপলক্ষে আমাদের ফ্ল্যাটে এক রুনা বলে একজন আছে, একটা বোন, ওর বাড়িতে পুজো হবে, বড় করেই হবে। তো আমাদের সবারই নেমন্ত্রণ রয়েছে, সেখানে দুপুরে খাবো। আর এইদিকে ঘরে সকালে একটু রুটি একটু আলু চচ্চড়ি করলাম। তো আমি আর এখন খাবো না, পুজো টুজো করে তারপরেই খাওয়া দাওয়া করবো। আর এইদিকে আজ যে বললাম পুজো রয়েছে সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব। বিকেলে আরও একটা প্রোগ্রাম আছে, সেখানকারও একটু সামান্য প্রোগ্রাম আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকবেন। আর এইদিকে ঠাকুরের কিছু বাসন, ছোট ছোট বাসন আমার দরকার আজকে পুজোর জন্যে। তো বাসনগুলো একটু ধুয়ে নিয়েছি, মানে মেজে নিয়েছি। এটা আর আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। এইদিকে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, ফল আমার যতটা দরকার আমি ধুয়ে এখানে নিয়েছি। আর এই ফুল, মিষ্টি, বেলপাতা এগুলো নিয়ে এসছে। এবারে আমি এই লোকনাথ ঠাকুরটা আমার ঘরে একটা জায়গায় রাখা ছিল, সেখান থেকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এনে এই ঠাকুরের আসনে পাতলাম। এইদিকে রাধা গোবিন্দকে স্নান করিয়ে ঠাকুরের বস্ত্র পরিয়ে এবারে গহনা পরাচ্ছি। আর এক হাতে মোবাইল নিয়ে এগুলো দেখাচ্ছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর দূর থেকে মোবাইলটা রেখে দেখাতে গেলে না ঠিক ভালো পরিষ্কার আসছে না, কারণ আমি বসে আছি, সেই জন্যে আমার পেছনটা চলে আসছে। তো পিছনের দিকটা তো এলে ভালো বোঝা যাচ্ছে না, ওই জন্যে ঠাকুরের মুখ টুকগুলো তো হাতে নিয়ে ক্যামেরা করছি, তাতে দেখুন বেশ সুন্দরভাবে ঠাকুরের মুখগুলো বোঝা যাচ্ছে। তো ঠাকুরের বস্ত্র পরিয়ে নিয়েছি, এবারে ঠাকুরের গহনাগুলো পরাচ্ছি। এই সমস্ত কাজগুলো ছোট ছোট কাজ, কিন্তু এগুলো করতে বেশ সময় লাগে। আর ওই যে আমার নেমন্তন্ন রয়েছে বললাম, সেখানে একটু গেলে ভালো হতো। তো এইদিকে ঘরের এই পুজো টুজো করে সেখানে যেতে যেতে আমার একটু দেরি হয়ে যাবে, কারণ ওদের পুজোটা 7টার থেকে শুরু হয়েছে, তার মানে ওদের পুজো অলরেডি হয়েই গেল। আর এইদিকে আমি সাদা ফুল আনতে বলেছিলাম, তো রজনীগন্ধা নিয়ে এসেছে, বেলপাতায় সমস্ত কিছুতে একটু চন্দন লাগিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। পরে পুজোতে বসেছি। তো ঠাকুরের কপালে মানে একটা চন্দনের টিকা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা। আর এদিকে ফলের মধ্যে লিচু, জামরুল, জাম, শশা, আম এগুলো দিয়েছি লোকনাথ বাবাকে। আর প্রত্যেক দিনই প্রায় দিনই তালশাঁস নিয়ে আসে। আর আজ পুজোর দিন তালশাঁস দেব বাবা লোকনাথকে, সেটা দিতে পারলাম না, কারণ আজ আর পাওয়া যায়নি। তো যাই হোক, আর মিষ্টির মধ্যে এই যে আমিত্তি আর এই তালশাঁস পাইনি, কিন্তু এই যে তালশাঁস মিষ্টি নিয়ে এসেছে, জল ভরা তালশাঁস যেটাকে বলে, আর মিশ্রি দিয়ে আমি ঠাকুর সেবা দিলাম। তো এইদিকে আমার সব ঠাকুরেরই এরকম ভোগ বাড়া হয়ে গেছে, এবারে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো বেশ ভালোই লাগে পুজো করতে, কিন্তু একটু গোছগাছ করে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো করতে অনেক সময় লেগে গেল। তো এবারে একটু আরতি করে নিচ্ছি। তো ক্যামেরা রয়েছে বলে মানে ঘন্টাটা বাজানোর আওয়াজটা আপনারা পাচ্ছেন না, তো আমি ঘন্টা বাজিয়েই পুজো করেছি। আর শাঁখ বাজিয়েছি। তারপরে পুজো কমপ্লিট হওয়ার পরে এমনি কিছু আমি পুজোর বিশেষ কিছু জানি না, তবে আমি মন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি। তো দীক্ষা নেওয়ার যে গুরু মন্ত্র, সেটা কিন্তু আমি রোজ ঠাকুর পুজো করার সময় অবশ্যই জপ করি। তো সেটাও আমি জপ করে নিয়েছি। এখানে আমার ওপরেও ঠাকুর রয়েছে, এখানেও পুজো দিলাম। তারপর রেডি হয়ে যাচ্ছি। বন্ধুরা রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি পুজো বাড়িতে। তো সঙ্গে থাকুন, লোকনাথ বাবার পুজো হবে, তো সেখানে যাচ্ছি আর কি। আমাদের আবাসনের এক বোনের ঘরে পুজো হবে, সেই পুজোতে যাচ্ছি। অনেক পুজোটাও আপনাদের একটু দেখাবো। তো বন্ধুরা আমি রুনার বাড়িতে চলে এসেছি। তো
একটু রেডি হতে হলো, এক জায়গায় আসতে হলে তো একটু রেডি হতে হয়। রেডি হলাম খুব তাড়াতাড়ি করে, আর এদের পুজো হয়েও গেছে, 7টার থেকে পুজো হয়েছে। তো অত সকালে আর আমি আসতে পারিনি, কারণ আমি ঘরে পুজো করলাম। তবে সবাই এসেছিল, আমি লেট করে এসেছি। তো কি করব, ওরাও বলছে যে দিদি তুমি সবার লাস্ট। বললাম দেখো কি করব, আমিও ঘরে পুজো করেছি। তো এই আর কি। তারপরে এসে এখানে একটু ফুল টুল দিয়ে ঠাকুরকেও এখানে একটু প্রণাম করলাম। তো ভালোই আয়োজন করে প্রত্যেক বছর। গত বছরও পুজো করেছিল। গত বছর তো অভিনেত্রী পাপিয়া অধিকারী এসেছিল এই রুনার বাড়িতে, ওদের সঙ্গে জানাশোনা আর কি, সেই জন্যেই এসেছিল। তো আমাকে ক্যামেরাম্যান বলছে একটু এইদিকে তাকাও, তো তাকিয়েছি আর কি। তো আর কি, ভগবানের কাছে একটাই কামনা, ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। অনেক আমাদের ইউটিউবের অনেক বোনেরা আছে, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে কাটাচ্ছে, তাদেরকে খুবই ভালো রেখো, সুস্থ করে তোলো। তাদের যত খারাপ সময়টাকে একটু ভালো সময়ে পরিণত করো, তারা যেন একটু ভালোভাবে, একটু সুস্থভাবে জীবনযাপন করে, এটাই বলবো। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু অনেক ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। এখানে ফুলেতে আর কি ঢেকে আছে বাবা লোকনাথ। বন্ধুরা খেতে বসেছি, খাবারের মধ্যে অনেক কিছুই ছিল। পনির পকোড়া, ধোকার ডালনা, আলুর দম ছিল, শাহি পনির ছিল, ফ্রাইড রাইস, চাটনি, দই নয়, পায়েস, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, আর ফুলের মালারও কি সুন্দর ব্যবস্থা করেছে রুনা। আমাদের প্রত্যেককে মালা দিয়েছে ফুলের। তো আমরা সবাই মাথায় সেই মালাটা লাগিয়েছি, তাতে খুব ভালো লাগছে। প্রত্যেকের দেখুন মাথায় মালা রয়েছে। এই হচ্ছে রুনা, এই পুজোটা করলো। আর ও খুব আনন্দ করতে ভালোবাসে, এরকম পুজো টুজো অনুষ্ঠান এগুলো ওর ভীষণ ভালো লাগে। তো ওর জন্যে আমরাও বেশ প্রত্যেক বছর এরকম আনন্দ করি, ভালোই লাগে। এরপর চলুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি একটা প্রোগ্রামে। সেটা হচ্ছে আমার যে বন্ধু, আপনাদের অনেকবারই দেখিয়েছি, এই ফ্ল্যাটের বন্ধু, ওর আজকে একটা প্রোগ্রাম রয়েছে। তো সেই প্রোগ্রামে ওর সঙ্গে এলাম। ও বলল ঘরে কি করবে, চলো আমার সঙ্গে। তো মাঝে মাঝেই আমি ওর সঙ্গে একটু এরকম বেরোই, তাতে ভালোই লাগে। আর ও বেশ সুন্দর গান করে, এটা গ্রুপে গান করা হচ্ছে। আর এটা হচ্ছে সোমার টিচার, এনার কাছে সোমা গান শেখে। তো যাই হোক, বন্ধুদের সঙ্গে আমি এ ধরনের একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ।